প্রশাসনের কর্তা ব্যক্তিরা তারা যেভাবে পারছেন পাশে দাঁড়াচ্ছেন। এই যেমন বিডিও পাঠশালা খুলেছেন, পড়াচ্ছেন মাস্টার মশাইয়ের ভূমিকায়। বিডিও জলপাইগুড়ির বিধ্বস্ত যারা ঘর হারিয়েছে, এই যে সমস্ত শিশু, সেই শিশুদেরকে পড়াশোনার দায়িত্ব নিয়েছেন এই বিডিও। বই, খাতা, ব্যাগ সবই তো ভেসে গেছে, তবুও পড়াশোনা যাতে বন্ধ না হয় সেই জন্য বিডিও মিহির কর্মকার তিনি চেষ্টা করলেন। আইসিডিএস সেন্টারে পড়ুয়াদের ডেকে ক্লাস নিলেন, খাতা পেনও দিলেন। এই এলাকা তো বানভাসী হয়েছিল আর কি, জল জমেছিল প্রত্যেকটা বাড়িতে, অনেকেরই বই টই ভিজে গেছে, খাতাপত্র ভেসে গেছে, পেন্সিল ভেসে গেছে, রাবার ভেসে গেছে। সেগুলো দেখে এদের একটা পড়াশোনা বিমুখতা আর হচ্ছে এই বন্যা হওয়ার পরে এদের ছন্দে ফেরানোর দরকার আর কি। এরকম আমাদের কাছে নানা রকমের দুর্যোগের ছায়া আমাদের সবসময় আমাদের সামনে তুলে ধরেছে, কিন্তু আমরা সবসময় লড়াই করে সামনে এগিয়ে গেছি। এই বাচ্চাদেরকেও সেই বার্তা আমরা দিতে চাই। এখানে বাচ্চাদের সঙ্গে বসেছি, অঙ্গনওয়াড়ি সেন্টারে এসেছিলাম ভিজিট করতে, সেখানে বাচ্চাদের সঙ্গে কথা বলছি, বেশ আনন্দিত দেখে আমার নিজের খুব ভালো লাগছে। দেখলেন তো কয়েকদিন আগে বন্যা হয়েছিল, সব বইপত্র একদম শেষ, দেখলেন চারপাশে। এখন ভিডিও সাহেব আসছে, 2 ঘন্টা থেকে পড়াচ্ছে। অবশ্য আজকে অনেক ভিড় আছে, ভালো লাগলো আজকে দেখে। ছেলেমেয়েরা কি হচ্ছে? সবাই ভালোই বলতেছে, স্যার আসলেন পড়াচ্ছেন, 2 ঘন্টা থেকে করতেছে, পড়াচ্ছে। আমাদের বাড়িঘর ভেসে গেছে, ভেসে গেছে, আর বই খাতা ভেসে গেছে। ভিডিও সাহেব নিজে পড়ালেন মাস্টারমশাইয়ের মতন। হ্যাঁ, ভালো লাগছে। বইপত্র তো দেবে বললো। হ্যাঁ, দিলে একটু ভালো হয়। বাচ্চাগুলো বই খাতা হারে গেছে। আমার বই খাতা হারা গেছে। আজকে তো মাস্টারমশাই হিসাবে ভিডিও সাহেব পড়ালো, কেমন লাগলো? ভালো লাগে। এখন কি মনে হচ্ছে, এখন থেকে পড়াশোনা? এখন থেকে পড়াশোনা রোজ করবা। বইপত্র হারিয়ে গেছে, সেগুলো দিয়ে দিবে বললো ভিডিও সাহেব। তাতে কি কিরকম আনন্দ হচ্ছে? পড়তে ফিরবে আবার, সেটা ভালো লাগছে। আমি আইডি পাচ্ছি, নেট তোলা কখনকে নিয়ে বড় কেলা খাই দেয়, গান বাজায়, তাই ভালো করছো? সবাই ভালো বলছে? হ্যাঁ, হাতল দিচ্ছে। ঠিক আছে। কয়েকদিন আগে যে বন্যা হলো আর কি, গোটা গ্রামটাই জলের তলে ছিল। তারপর থেকে আমাদের স্থানীয় প্রশাসন এবং সদর বিডিও মিহির কর্মকার সাহেব যেভাবে উদ্যোগ নিয়েছেন, তাতে আগামীতে বাচ্চা কাচ্চা পড়ার ক্ষেত্রে উৎসাহী পাবে। কারণ এই আইসিডিএস সেন্টারে বিডিও নিজের হাতে ধরে ধরে শেখাচ্ছে। আর স্বাস্থ্য শিবির করে তোলা হয়েছে বিভিন্ন জায়গায়। স্বাস্থ্য শিবির যেমন শালকুমার, আলিপুরদুয়ারের শালকুমারে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। কারণ জল তো নেমেছে, কিন্তু জলবাহিত রোগের প্রকোপ দেখা দিতে পারে, এই আশঙ্কা। শালকুমারের মুন্সিপাড়ায় মেগা স্বাস্থ্য শিবির ক্যাম্পে জেলা সদর হাসপাতালের চিকিৎসকরা, হাসপাতালের রোগী কল্যাণ সমিতির উদ্যোগ। ভালোই লাগলো। এখানে বন্যা ঢুকছে, মানুষ ওষুধ পাচ্ছে না, টাকা নাই বাড়িতে ওষুধ কেনার মতো। সুমন কাঞ্জিলালকে অনেক ধন্যবাদ। ওষুধ পেলাম সব রকম? হ্যাঁ, সব রকম। ডাক্তাররা সব ভালোভাবে দেখলো আপনাদের? হ্যাঁ, দেখছে, ভালোভাবে দেখছে। আমাদের উপকার হচ্ছে। কি ডাক্তার দেখালেন? আমার সুগারের প্রবলেম। ওষুধ পেয়েছেন সব? আমরা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে প্রায় অনেকেই এসেছে। বন্যার জন্য যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে যদি কিছু অসুবিধা হয়, আমরা যেন তাদের দোরগোড়ায় পৌঁছে কিছুটা সহযোগিতা করতে পারি, এটাই আমাদের প্রচেষ্টা। ডিস্ট্রিক্ট হসপিটাল, আমাদের আলিপুরদুয়ার মাননীয় বিধায়ক, তার সঙ্গে রয়েছে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন, সবাই মিলেই ব্যবস্থাটা করা হয়েছে। লোকাল হসপিটাল, সেই হসপিটালে এই ব্যবস্থাটা করা হয়েছে। আজকে আমাদের মুন্সিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সকাল থেকে বিশেষ মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। আমাদের এখানে যে বন্যা কবলিত এলাকা শালকুমার হাট 1, শালকুমার 2, গত রোববার থেকে আজকে রোববার 7 দিন মানুষজন তাদের বাড়িঘর পরিষ্কার করা, কৃষিজমি পরিষ্কার করা, এই করতে করতে হয়রান হয়ে গেছে, অনেকের শরীর খারাপ হয়েছে। এই কথা বিবেচনা করে আমরা সবাই যাতে এক জায়গায় আসতে পারে, আমাদের এই মুন্সিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সেখানে আমরা একটা বিশেষ মেডিকেল ক্যাম্প করালাম।